আজকে আপনাদের সাথে আমি মিলিত হতে পেরেছি। স্নেহাস্পদ খ্রিস্টানা মুক্তা, ধন্যবাদ জানাই। এবং আজকে যারা আয়োজনের কাজে কৃতজ্ঞতাই করি। আমরা খুব সুন্দর মেঘা দিদির থেকে প্রশংসা গৌরব শুনেছি, তার আগে প্রার্থনা শুনেছি। সুতরাং আজকে আমরা অনেককে একটু চিনি একটু চিনি না। তো সেজন্য আমি ছোট করে নিজের একটা ইন্ট্রোডাকশন দিতে চাই। আমি দীর্ঘ অনেক বছর চাকরি করেছি, কিন্তু এখন বর্তমানে ফুল টাইম ওইভাবে জব করি না। হয়তো অনেক কিছুর সাথে আমি জড়িত আছি। আমার দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। আহ মেয়ে আছে, তার নিজস্ব স্থানে বিয়ে করেছে, ব্যারিস্টার, তার জামাই আবার ব্যারিস্টার। আর বিটিভিতে নিউজ পড়ে। ছেলে করেছে, গ্রাজুয়েশন করেছে ধর্মতত্ত্বে, এখন চাকরি খুঁজছে। আর লাইনে পড়াশোনা যেভাবে অন্য পড়াশোনা করেছি সেই মতো করি নাই, তবে হ্যাঁ বেশ কিছু ডিগ্রি নিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। আর আমি মূলত পিএইচডি করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, তার আগে এমবিএ করেছি মার্কেটিং এ, আর মাস্টার্স করেছি অ্যাকাউন্টেন্সিতে, এবং এইভাবে আমি সিএ কোর্স করেছি। তারপরে আরো আইসিএমএ কোর্স করেছি, জগতের পড়াশোনা করেছি, কিন্তু ঈশ্বরের বাক্য না জেনে আমার ভালো লাগছিল না। আমি ছোটবেলা থেকেই সেটা পছন্দ করি এবং আমাদের বাড়ির পরিবেশ এভাবে ছিল, এবং চাকরি ক্ষেত্রে আমার দায়িত্বের কারণে বিভিন্ন জায়গায় আমার এই ধরনের কাজগুলি করতে হয়েছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গায় করতে হয়েছে। আর আমার অনাবিদ্য ভালোবাসা আছে, যারা আমার ফেসবুক বন্ধু তারা হয়তো দেখতে পাবেন যে আমি বলি যে আই বিলিভ ইন গড অ্যান্ড আই লাভ অল দ্য ক্রিয়েশন অফ হিস, অল হিস ক্রিয়েশনস না। তো আমি স্রষ্টাকে বিশ্বাস করি, এই কথা আমরা প্রত্যেকেই এখানে যারা আছি, এবং তার সৃষ্টিকে ভালোবাসি। এবং আমি গতকাল যখন আপনাদের সাথে যুক্ত হলাম, তখন আমি চিন্তা করছিলাম যে তার আগে আমি ভাবতেছিলাম যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের এখানে কোনো ব্যারিগেট নেই যে আমি আমার মতো করে বলতে পারি। আর আমি এত কম যুক্ত হই, সুতরাং অনেকটা আমার জানারও সুযোগ একটু কম। দেখি চেষ্টা করি যে একটু যুক্ত হতে পারি কিনা। তো তখন মনে হলো যে আমি আমাদের জীবনে যে পবিত্রতার আশীর্বাদ, সামনে আমাদের 50 সপ্তমী দিন, আমি কি ওইটা নিয়ে বলবো না কি বলবো। পরবর্তীতে সময় মনে হলো যে না, মে মাসটা চলছে, আমাদের মে দিবস হলো, আমাদের মা দিবস, নার্স দিবস, সুতরাং এই তিনটা থেকে একটা বেছে নেই। এবং নারী হিসাবে আমার কাছে মনে হলো একদিনে আমি তিনটা বিষয় নিয়ে হয়তো বলা যাবে না, আমি বেছে নিলাম। কারণ এই সুন্দর মে মাসটা, মায়ের কথা বলতে যতটা ভালো লাগে বা বলতে ইচ্ছা করে, আমার মনে হয় যে অন্য সময় বলতে ভালো লাগে, কিন্তু সবার আমাদের একটা সদ্য চলে গেল, গতকাল মাত্র নার্স দিবস গেল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মা দিবসকে নিয়ে কথা বলি। এবং পবিত্র বাইবেল থেকে যদি আমি বলি যে আমাদের মায়েদের বিষয়টা, গীতসংহিতা 139 অধ্যায়, তার 13 থেকে 15 পদ। বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, যখন আমি গোপনে নির্মিত হইয়াছিলাম তোমার চক্ষু আমাকে পিণ্ডাকারে দেখিয়াছে। তো সুতরাং এই জঠর নারীর জঠর, সুতরাং মায়ের জঠর, সুতরাং মায়ের এই যে ভূমিকা, সেটা পবিত্র বাইবেলের, আমরা যদি শুরু করতাম বাইবেল থেকে যে কোথায় কখন আছে, তাহলে আমরা আদি পুস্তকে শুরু থেকে বলতে পারতাম যে মায়ের কথা আছে। সুতরাং সেই কথা না, আমরা বলতে চাই যে মায়ের গুরুত্ব কথা। আর এই দিবস পালনের বিষয় নিয়ে আমি ঠিক জানি না যে আমাদের এই বোনেরা, এই ভাইয়েরা, আমাদের খ্রিস্ট ভক্তগণ, তারা মা দিবস নিয়ে আলাদা করে বলেছে কিনা। বললো আমার কাছে মনে হয়েছে যে আমার যেটা প্রাণে চাই বলি, কারণ একই কথা আমরা অনেক সময় আছে একবারের জায়গায় দুইবার শুনতেও ভালো লাগে, বা অনেক সময় আছে যে শোনাটা যদি ঈশ্বর চায়। তো মা দিবসটা নিয়ে যদি বলি, যে মা দিবসটা কি, মাকে নিয়ে না, মা দিবস মাকে নিয়ে, মাকে, মায়ের মাতৃকে, মাতৃকে সম্মান, যে এই যে দিনটা দিবস হয়তো একটু বলবো, কিন্তু এই যে মাকে সম্মান এবং সমাজে মায়ের প্রভাব,
এই মূল্যায়নটার জন্যই তো আমরা মা দিবসটা করি। তো এইটা তো একদিনের জন্য না, এটা অনেক দিনের জন্যই। তো সুতরাং আমরা এই মাত্র আমরা পালন করলাম না, আমি আমাদের চার্চেও পালন করলাম, যে এই যে গত রবিবার আমরা বেশ মোমবাতি জ্বালালাম, আমরা প্রার্থনা করলাম, এরা পরিচালনা করলাম, এই সব কিছু মেয়েরা আমাদের আলাদা করে ফুল দেওয়া হলো, বেশ উৎসব। এবং আমরা শেষে অনেক সুন্দর সুন্দর করে ছবিও তুলেছি, আমি হয়তো ফেসবুকে কালকে দিয়েও দিব। তো এই ধরনের আনন্দ আমাদের আছে, কিন্তু সেই আনন্দ একদিনের ভিতরে না। এবং আমরা দেখি যে প্রত্যেক বছর যে আমাদের মা দিবস পালনের সংখ্যা বাড়ে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের একটু ইতিহাসটা জানি, তারপর আবার একটু বলতে ইচ্ছা করে যে এটা কখন থেকে শুরু হলো। যীশু খ্রিস্টের জন্মের অনেক পূর্ব থেকে, সেটা কোথায় কোথায়, সে মিশর, রোম, গ্রিসে হলো দেবতা মা, রক্তে আচ্ছা তাদের আবার এরকম একটা পালন করতো। আবার যখন 1600 শতকে ইংল্যান্ডে হলো দেবদেবী বাদ দিয়ে মাদের, না মাদেরকে নিয়ে মা দারিং দিয়ে পালন করতো। আর সেটা ইংল্যান্ডে বেশ ছোট করে ছিল। এবং তারপরে তখন মা দিবসটা অনেক বড় না, মা দিবস বেশি মানুষ জানতো না। কিন্তু এর প্রায় 100 বছর পরে না, 1870 খ্রিস্টাব্দে আমেরিকার জুলিয়া হাও, না একটা গীতিকার, উনি লিখতেন, গান লিখতেন। সেটা হলো তিনি করছিলেন আমেরিকা গৃহযুদ্ধের সময়, যে গৃহযুদ্ধের সময় একটা দেশাত্মবোধক গান লিখছেন। কারণ ওনার ভিতরে বোধটা হয়েছে যে এই যে গৃহযুদ্ধ, আমার আর একটা ডাইরেক্টর আমার সন্তানের মেরে মরে যাচ্ছে, সে কে মারছে, আরেকজন সন্তান, আরেকটা সন্তানের মায়ের সন্তান। তো সুতরাং এই সময় এটা খুব মানে খুব ব্যথিত হলেন। আর তারপরে তিনি এই জিনিসটা মানে খুব মানে এটা নিয়ে তিনি একেবারে একাত্র সবাই করতে চেয়েছিলেন। এবং করতে চেয়ে টোটাল পৃথিবীতে এই জিনিসটা অত উনি ব্যাপক সাড়া করতে পারেন নাই। কিন্তু নিজের শহর না, তা নিয়ে ছিলেন কোথায়, বোস্টনে। বোস্টনে তিনি এটা পালন করছেন। এবং তারপরে এই দলের একটা কিভাবে আসলো আমি এই কথাটা বলতে চাই, কারণ যারা আমাদের এই দিনটা দিয়েছে, এই দলের একজন নেত্রী ছিলেন, তার নাম হলো আন্না রিপেস জার্ভিস। এখন উনি একটা ইসে ভার্জিনিয়ার একটা গ্রাফটনের একটা গির্জায় না 20 বছর কাটিয়েছেন। এবং ওইখানে বসে উনি এটা চেষ্টা করছেন। এবং ওনার এই জিনিসটা তার মেয়ে হলো সে, আমরা জানি তার নাম সবাই না, যে তার হলো গিয়ে অ্যানাম জার্ভিস। উনি হলো গিয়ে হাল ধরছেন কেন? এবং ওই গির্জা আমি এটা গুরুত্ব দিতে চাই, যেটা গির্জা থেকে প্রসারিত হইয়া এইটা হয়েছে। তো গির্জায় আমাদের অনেক অনেক ভালো ভালো জিনিস করার সুযোগও আছে। এবং এই মাটা মা দিবসটা গির্জাঘর হতে চাই, এবং এই গির্জাঘরে হয়েছে। আর তারপরে আমেরিকায় আমরা দেখি না, প্রেসিডেন্ট তখন ছিল 1914 খ্রিস্টাব্দে উইড্রো উইলসন, তিনি হলো রোববারকে মা দিবসের মর্যাদা দেন। এবং তারপরে এটা মানে আবার একটা সময় একটু বাণিজ্য হয়ে গেছে, সেই কথা আমি বলতে চাই না। পরে আমার কাছে যেটা হলো যে এইভাবে নানান সময় গিয়ে ঠিয়ে 1962 খ্রিস্টাব্দে এইটাকে আন্তর্জাতিক, যে পৃথিবীর সবাই মা দিবসটা পালন করুক। তো এইভাবে বিভিন্ন সময় হয়েছে, কোনো কোনো জায়গায় হয়তো 8 তারিখে হয়েছে, কোনো জায়গায় দ্বিতীয় রবিবার, এইভাবে। আর বিভিন্ন জায়গায় এই দিবসটা পালন করা হয়, যেটা হয়তো আমরা নাও জানতে পারি। যেমন কোথাও 15 মে, 26শে মে, 27শে মে, এইভাবে 1লা জুন, 8ই ডিসেম্বর, 16 ডিসেম্বর, 22শে ডিসেম্বর। তো এইটা হলো যে যেভাবেই পালন না করবে, প্রত্যেকেই কিন্তু তার একটা উদ্দেশ্য থাকে, মাকে খুশি করবে, মাতৃস্থানীয় যারা তাদের করবে, তাদেরকে আনন্দ, এত পরিশ্রম করে, তাদের এত ভালোবাসা, এটা হলো গিয়া এই বিষয়টা থেকে আসছে। এবং এটা নিয়ে আমরা জানি না যে বাংলাদেশেও আমাদের ওই যে ফকির আলমগীর, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ টানলেও ঋণের শোধ হয় না, এই ধরনের মায়ের বিষয় নিয়ে অনেক গান আছে, অনেক কিছু আছে। তো আমি এই বিষয় নিয়ে আদিবাসীর জেনারেল কথাবার্তা বা সামাজিক বা কমন কথাবার্তা আমরা পাই। এবং আমরা এর ভিতরে দেখি যে আমরা যে খুব আমরা বাংলাদেশে হয়তো অনেক বড় করে, কিন্তু দিনটা যে মায়ের, এই কথাটা উপলব্ধি করি। এবং মার যে একটা গুরুত্ব আছে, সেটা আমরা গির্জাঘরে বসে আমরা পালন করি। তারপরে আমরা যেমন এই সময়টা আমাদের সুযোগ থাকে, কি সুযোগ থাকে, এই দিনটা বেছে নেওয়ার কারণে
যে আসলে যে একটা ভ্রূণ থেকে যে সন্তানের জন্মদান, তারপরে তাকে মায়ের দুধ খাওয়ানো, লালন পালন, এবং সেটা করার জন্য যে ধরনের মানে পরিশ্রম করতে হয়, যে ত্যাগ তিতিক্ষা করতে হয়, তো এইটা মা ছাড়া এটা আসলে যে না মা হয় তার পক্ষে অত গভীর ভাবে এটা বোঝা সম্ভবপর না। কারণ মাতৃ জঠরে বসে যারা আমরা মা হয়েছি আমরা জানি যে বিভিন্ন সময় কি ধরনের অনুভূতি, এবং অদ্ভুত একটা বিষয়, যাদের আমাদের একাধিক সন্তান আছে, আমরা সেইখানে দেখতে পাই যে একটা সন্তানের যখন পেটে তখন যে ধরনের সমস্যা, অন্য সন্তান যখন তখন আবার আলাদা একটা সমস্যা। আর গর্ভ যার নর্মাল হয় তারও এক ধরনের, যার সিজার হয় তারও এক ধরনের, কিন্তু ব্যতিক্রম, এবং কোনোটাই কোনোটার থেকে কম কষ্টের না। এই তো মায়ের যে মাতৃত্ব, এবং মাতৃত্ব যে একক, এবং সেটা যে অতুলনীয়, এবং সেটা যে আলাদা করা যায় না, তো মা হলো গিয়া সবকিছুতেই প্রধান। এবং এইটা বলি যে এই মায়ের জন্য না, মায়ের জন্য আমরা মা দিবস চলে গেছে, কিন্তু আমি বলি যে এটা যে মা দিবস আমাদের চলে যাক, কিন্তু মার প্রতি যে সম্মান, এই সম্মানটা যদি আমরা না করি, তাহলে আমরা তো আসলে সত্যিকার ভাবে আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না। কারণ আমি যে বলি যে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্ট, এটা আমাদের জেনারেল কথা থেকে আমি যদি আমাদের বাইবেলের দিকে যাই, তাহলে আমরা দেখি যে যিশু তার মার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, এবং সেই ক্রুশে আমাদের সেই আমরা সেই আমরা 7টা সেই মর্মান্তিক বাণী না, যিশুর সেই 7টা কথোপকথন, সেখানে আমরা দেখি যে প্রিয় শিষ্যকে মায়ের দায়িত্বটা তিনি দিয়ে দিয়েছিলেন। এবং এই যে ওই কঠিন অবস্থায় মায়ের দায়িত্ব পালন করা, তাহলে আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন আমাদের দায়িত্ব কি, এটা আমাদের কাছে মনে হয়। এবং আমার আর একটা কথা মনে হয় যে মানে ঈশ্বর কত দয়ালু না, যে আমি আমরা চার্চে সেদিন বলতেছিলাম যে ঈশ্বর সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু আকাশ বাতাস নক্ষত্র কিছু করলেন, এবং করার পরে আমরা দেখি যে শেষে তিনি সেই আদমের তাতেও পরিপূর্ণ হয় নাই, তিনি টের পেলেন যে না, পূর্ণতা নাই। এবং হবা যখন হবাকে তৈরি করা হয়েছে, তখন সবকিছু চূড়ান্ত, যে হ্যাঁ এইবার হইয়াছে, তিনি আমার অস্থির অস্থি মাংসের মাংস। এবং তারপরে কি করলেন না, যদি আদি 3 অধ্যায় 20 পদে আমরা দেখতে পাই যে আদম তার স্ত্রীর নাম কি দিলেন, হবা। হবার শব্দের অর্থ কি, জীবন। কারণ তিনি সমস্ত জীবিত লোকদের কি হয়েছেন, মা। তিনি সমস্ত জীবিত লোকদের মা, এবং সেই হবার যে মাতৃত্ব, ঈশ্বর সেই সমস্ত মাদেরকে সেই জীবন দেওয়ার শক্তি দিয়েছেন। এবং আমরা যখন শিশুরা আমরা কোনো মা শিখায় না যে এই বাবা তুমি যখন কথা বলবা তুমি তখন বলবা মাম্মা বলবা, মা বলবা। কিন্তু বাচ্চারা কি করে, যখন বাচ্চারা প্রথম একটা শব্দ উচ্চারণ করে, তখন তার প্রথম শব্দ থাকে মা, না, যে বেশি বাচ্চারা মা মানে মা করে সেই শব্দ করে মাকেই ডাকে না। তো এই যে বিষয়টা, যে আমরা আমরা যেন কখনো ভুলে না যাই যে মায়ের যে গুরুত্বের কথা না। আর এইখানে আমার যে কথাটা মনে হয় যে ঈশ্বরের আদেশ না, যে এই বাইবেলের কথার সাথে ঈশ্বরের আদেশের কথা আমরা মনে রাখতে চাই। ঈশ্বর সরাসরি না মানুষকে কি দিয়েছেন, আদেশ দিয়েছেন সে 10 আজ্ঞার মধ্যে না, যে তোমার পিতা মাতাকে সমাদর করিও। হ্যাঁ, যে বাবা জন্মদাতা মা জন্মদাতা বাবা, তাইলে তাদেরকে সম্মান, এটা ঈশ্বরের আমরা একটা বিশেষ একটা আমাদের প্রতি একটা নির্দেশ। এবং আমি চিন্তা করতেছিলাম একটা সময় যে হিতোপদেশ 10 অধ্যায় 1 পদে যে হীন বুদ্ধি পুত্র মাতার খেদজনক, কেন পিতার না। তো আমরা নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পারি না, যে মা না প্রতি মুহূর্তে যাকে ছোট ছোট করে না তিলে তিলে যাকে লালন পালন করেছেন, সেই লালন পালন করার মানুষটা না, সেই লালন পালন করার সেই সন্তান যখন বোকা হয়, সে যখন বুঝে না, তখন সত্যি সত্যি মায়ের জন্য প্রতি মুহূর্তে মা সবকিছু তার জীবনটা, সে মায়ের মায়ের জীবনটা কি হয় সন্তানের ভিতরে থাকে, এবং সে চিন্তা করে যে আমার সন্তান ভালো হবে, সুতরাং সেটা তার জন্য কত মর্ম প্রেরণ
মানে মর্মবেদনার কারণ, না ব্যথার কারণ। এবং তারপরে না বাইবেলে আছে না, হিতোপদেশ যদি আমরা 23 অধ্যায় সে 22 পদে পড়ি, তোমরা তোমরা মানে কি হইলে মাতা পিতা মাতা বৃদ্ধ হইলে তাদেরকে তুচ্ছ করিও না। তো এই যে তুচ্ছ করা, তো আমি এটা ভাবি যে কিন্তু এই কথাটা কেন আসছে? নিশ্চয় যে যুগে যুগে যখন মানুষ সৃষ্টি হয়েছে, আমরা সে দেখি না ভাই, সবসময় আমরা দেখি যে মানুষের ভিতরে এমন একটা প্রবৃত্তি, যে অসহায় হয় তখন আমরা সেই অসহায় লোকদের, যার জন্য না পুরাতন নিয়ম নতুন নিয়ম সবসময় তাদেরকে বিধবা, অনাথ, না তারপরে বৃদ্ধ পিতা মাতা, তারপরে শিশু, মানে এই যে যারা যখন শক্তিহীন হয় তাদের প্রতি আমাদের ভিতরে না দুষ্টু আত্মা, পাপ আত্মা আমাদের ভিতরে অনেক বেশি কাজ করতে চায়। এবং আমরা তখন কি করি, যে আমরা তখন হলো গিয়া পিতা মাতা যে করতে পারবে না, তাইলে সুতরাং যদি করতেই না পারে তাহলে তারে তুচ্ছ করলে সে তো কিছু করতে পারবে না। আমরা ফেসবুক তো আজকে মানে সবার জন্য ওপেন, আমরা যে যে বিষয়গুলি দেখে তার কাছে সেই বিষয়গুলি করে। আমি মা দিবসের বিষয়গুলি দেখছিলাম, তারপর আমি দেখলাম একটা বিষয়, ছোট্ট করে গল্পটা বলি। যে একটা মাকে মনে করেছে তার বৌমা, তার একটা সময় তার সন্তানও, যে মা খুব অসহায় হয়ে গেছে, মায়ের নিজের সম্পত্তি, মার বাড়ি থেকে মার থেকে মা করে স্কুলের হেডমিস্ট্রেস, পরে বুদ্ধি কৌশল করে সে ওটা থেকে তাদেরকে আবার ফিরিয়ে আনছে, তাদের ফেলে দেয় নাই, তুচ্ছ করে নাই। তো আমি চিন্তা করছিলাম যে মায়ের মন কনক্লুশন কিভাবে নিবে, যে তার প্রতি এরকম 7 বছর এত কষ্ট দিয়েছে, এই পরে সে এখন কি করবে। পরে দেখলাম যে ওই যে মায়ের যে সৌন্দর্য, এটা বাইবেলের গল্প না কিন্তু, ওই মা সেই তার সুন্দর মন, মা কিন্তু এই সন্তানদের, সে বৌমার ভুল সংশোধন হয়েছে, ছেলের ভুল, এবং একটা নাতি ছিল, তার কাছে বলা হয়েছে যে তুমি তোমার সে ঠাকুমার কাছে যাবা না, কারণ সে অসুস্থ, তোমার রোগ হইতে পারে। সে বাচ্চা যায় না, ইচ্ছা করতো ঠাকুমার কাছে যাবে, ঠাকুমার রান্না খাবে। তো এইভাবে মানে তাকে একদম ওল্ড হোমে দিবে এরকম চিন্তা ভাবনা করতেছিল। তো আমাদের ভিতরে এই দুষ্টু আত্মা, মানে এইটা যেন, মানে আমার কাছে মনে হয় যেন আমরা না করি আর কি। আর একটা কথা আমার যেটা গীতার সবসময় আমরা যখন বলি না সম্মানের কথা, তখন গীত সঙ্গীতে 127 অধ্যায় 3 পদটা আমার মনে হয় যে যে সবাই আমরা কম বেশি জানি, যে সন্তানেরা সদাপ্রভু দত্ত সম্পদ, আর গর্ভের সন্তানেরা তারই দেওয়া পুরস্কার। তো আমরা এই যে ঈশ্বরের দেওয়া যে পুরস্কার, এরা এই জিনিসটা না, আমি এটা দিয়ে বর্তমান সময়ের কথা বলতে চাই, যে আমরা ঈশ্বরের থেকে এই পুরস্কার পাওয়াটা বর্তমান সময়ে, মানে এমন দেশ, এমন পৃথিবী এবং উন্নত বিশ্ব এমন হয়েছে না, যে এখন আগে কি হতো, মেয়েরা একটা সময় তো বাচ্চা নেওয়ার বা করার কোনো ধরনের তার ইচ্ছার উপরে ছিল না, সেভাবে মানুষের অনেক বাচ্চা হতো। আমাদের ঠাকুর দিদি বা এইটা না, তারপরও আমরা জেনারেশন, আমাদের সময় হয়তো আমাদের কিছু ইচ্ছা অনিচ্ছা ছিল কতজন, এবং সে সময়ও একটা মানুষের একটা সন্তান নেওয়ার একটি ছিল। কিন্তু এবং মেয়েরা কিছু কাজ করতো, কখনো কখনো চাকরি করার পরেও, এমনকি সন্তানের জন্য তারা কি করতো, পরিবারের প্রয়োজনে তার নিজস্ব চাকরি ছেড়ে দিয়ে সন্তানকে দেখতেন, এবং যেন সন্তানেরা মানুষ হয়, নিজের প্রতি অনেক বড় স্যাক্রিফাইস করতেন। কিন্তু যত দিন যাচ্ছে, পরবর্তী জেনারেশন যারা, তারা ওইটা দেখে দেখছে যে না, ওই মাটার আসলে মূল্যায়ন নাই তেমন বেশি, তাকে সম্মান করা হয় না। তো এখন যে জেনারেশন, বিশেষ করে উন্নত বিশ্বে, এবং এইখানে আমাদের দেশ বিদেশের অল্প কজন আজকে আমরা যুক্ত, সন্তান আর নিতে চায় না, কারণ সন্তান নিতে ভয় পায়, ভয় পায়, কারণ এই যে পালার যে কষ্ট, জীবনকে উপভোগ করতে চায়। কিন্তু ওইটা বাইবেলের না, যে আমরা এরকম যদি হয়, এবং আমি একটা আর্টিকেল, আমি অনেক বেশি পড়তে ভালোবাসি, পড়ি খুব বেশি। তো আর আমি বই অনেক বেশি উপহার পাই, আমি নিজেরও মানে 1 লাখ টাকার উপরেই বোধহয় বই আছে, ভালোবাসি পড়তে, ভালোবাসি। তো মানে সেইখানে আমি মানে দেখি যে মানে ওর এত বেশি মানুষ কি হয়, যে যা, আর আমি নিজে একা আমার জীবন উপভোগ করব, এসব দায়িত্ব নেব না,
আর ঈশ্বরের দেওয়া এই পুরস্কারের প্রতিও তাদের অনীহা। এরকম হলে কি হবে, যে কথাটা বলতেছিলাম, যে মানুষ একটা সময় পরে যে মানুষের জনসংখ্যা কমে যাবে, তাহলে সৃষ্টির কি হবে? এবং এই যে আমরা যারা মা হয়েছি, আমরা জানি যে শুধু ত্যাগ না, একটা শিশু বাচ্চা ধরলে যে আনন্দ, মানে পৃথিবীর অনেক রোগ দুঃখ বেদনা সব ভুলে যায়। পৃথিবীর কবে একটা পোস্ট দিলাম, আমি একটা বেবি সম্পর্কে আমার নাতনি হয়, আমি বললাম পৃথিবীর শ্রেষ্ঠ জীবন্ত ফুল, এবং সেই জীবন্ত মানে মানব ফুল, এই মানব ফুল, এটা ধরন্তর না থাকলে আমরা পৃথিবীতে কিসের মানুষ? এবং আমরা ঈশ্বর থেকে অবাধ্য হই, এবং ঈশ্বরের যে পুরস্কার, সেই পুরস্কার আমরা তখন পুরস্কার থেকে আমরা বঞ্চিত হই। তো এবং এইটার পিছনে আমি একটা কথা বলতে চাই, কারণ এই কথাটা শুধু বললে হবে না। কারণ এখন হয় কি যে মেয়েরা তো বেশি কনসার্ন হয়ে গেছে, অনেক বেশি সচেতন যে আমি একা করব না, বা আমার বড় চাকরিটা ছাড়বো না, বা আমাদের পক্ষে এই যে একটা লাইফ লিড করতেছে এ থেকে পিছনে যাব না। আমার একটা বাড়ি হইলে আমার দুইটা হবে, দুইটার জায়গায় আমার তিনটা হবে, আমি একসাথে 20 লাখ টাকা দিয়ে এই দেশে এইভাবে ওই জায়গায় যেতে পারবো, আমি অনেক সুন্দর জীবন যাপন করতে পারবো, আমার এইখানে যাইতে হবে সেইখানে যাইতে হবে। মানুষের ভিতরে এই জাগতিকতা তো মানে বেশি বেশি বৃদ্ধি পেয়েছে। আর আগে মানুষের ওই সীমাবদ্ধতা ছিল, সুযোগও কম ছিল, এবং মানবিক মূল্যবোধ যে কথাটা বলতে চাই, সেই জিনিসটাও মানুষের ভিতরে বেশি ছিল। এবং এইটার পিছনে যে মেয়েদেরকে, মাদেরকে আমরা পরিবারগত ভাবে যে মর্যাদা, যে সম্মান, মানে সেইটা আমরা সবসময় চাই না, দেই না। না দেওয়ার কারণে এইটা তো যে মা পায় না পায়, কিন্তু তার যে মেয়ে, তার যে পরবর্তী জেনারেশন, তারা তো দেখতে পায়, কেউ তো বোকা না। তো এই যে মানে যেমন সংসারের খুব একটা পরিচিত কথা না, খুব সাধারণ কথা, যে যখন মায়েরা চাকরি না করে, তখন বলে যে এই তোমার স্ত্রী কি করে? বলে কিচ্ছু করে না। আরে বাবা, কিচ্ছু করে না, সবচেয়ে মানে যে বিরামহীন, যে চাকরি করে, সরি, 8 ঘন্টা ডিউটি, আসতে যাইতে রেডি হইতে 2 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, যেই মাটা চাকরি তো সংসারের সবই কাপড় ধোয়া, সে এটা নিয়ে আমরা জানি যে ফেসবুকে আপনারা অনেক পড়েন, অনেক সুন্দর সুন্দর কথা আছে, যে সে আমার মা ডাক্তার, আমার মা অমুক। এইটা যে এই যে বিষয়গুলি, এইগুলির কোনো মূল্য দেওয়া হয় না। এবং আমি একটা সময় একটা পোস্ট গ্রাজুয়েট করতেছিলাম, তো এই সরকারি ইসেতে, ওইখানে তো দেখলাম করলাম মানে বার্ষিক যে পরিকল্পনা, আমি একটা সময় বাংলাদেশ গভর্নমেন্টের থেকে ওইখানে আমি ইসেতে ছিলাম না, বার্ষিক অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ছিলাম, সচিবদের সাথে, এদের সাথে ওখানে আমি কাজ করেছি। তো সেইখানে, তো ওইখানে বলে কি যে এই এই শ্রমটা যদি আমরা দিতাম, তাহলে আমাদের জিডিপি আরো, টোটাল দেশের ইনকাম টোটাল, তার আরো আরো হলো 10, 11%, 12%-এর মতো আরো বেশি তাদেরই হইতো, যেটাকে আমরা মজুরি দেই না। কিন্তু এই জিনিসটা যখন যারা আমাদের বাংলাদেশে না, যেমন আমার ঘরে এখন সাহায্যকারী আছে, এবং আমরা জানি প্রত্যেকের ঘরে কম বেশি বাংলাদেশে থাকে, এই বাংলাদেশ এই যে সাহায্যকারী থাকার পরেও আমাদের যেই কাজটা আমরা এখনো করি, এই কাজটা যদি আমরা মানুষকে দিয়ে তাহলে আমাদের কত টাকা দিয়ে, মা টাকা দেবে না, কিন্তু মা যখন পরিশ্রম করে, এবং মার পক্ষে যেভাবে সম্ভব, যে আমি চিন্তা করি, আমি ঘরে রান্না বান্না করি, আমার রান্নার লোক আছে, কেন করি? যেন ফুড ভ্যালুটা সুন্দর থাকে, যেন সে ঠিক মতো খেতে পারে, যেন আমি প্রত্যেকদিন চিন্তা করি যেন ব্যালেন্স ফুড হয়, যেন মানে স্বাস্থ্যকর খাবার হয়, খাওয়ায় যেন আনন্দ থাকে, এবং কোন তরকারিটা কতটুকু রাঁধতে হবে, কিভাবে করতে হবে, মানে এই যে কন্টিনিউ, আমি এটা প্রত্যেকটা মা আমরা আমাদের প্রত্যেকের পর্যায়ে আমরা করি। তো এইটা, এবং এইটার জন্য মানে যে আমরা শুধু বলি যে মানে এটার জন্য সবসময় মানে আমাদের বিষয় না, আমাদের দেশ বিদেশেও লোকজন এটা নিয়ে অনেক কথা বলেন, আর জ্ঞানীগুণীরাও কথা বলেন। যেমন এই যে ইয়ের কথা না, গণতন্ত্রের, আমরা গণতন্ত্রের জনক বলি কাকে বলি? অব্রাহাম লিঙ্কনকে। উনি কি বলছেন? যে নোবডি ইজ পোর, হ্যাঁ,
হু হ্যাজ এ গডলি মাদার। তাইলে মানে মানুষ অর্থ আর্থিকভাবে দরিদ্র হইতে পারে, কিন্তু একটা মানুষের শক্তি কিসে বাড়ে? যখন তার একটা ভালো ঈশ্বর ভক্ত মা থাকে। তাইলে যারা সৎ পথে চলে, যে সমস্ত মায়েরা, এই যে আজকে আমাদের যে মায়েরা আছেন, তারা ঈশ্বরের পথে চলা মানুষ না, তারা ঈশ্বর শক্তি যুক্ত হওয়া, এবং এই মায়েরা কত বেশি শক্তিশালী। এবং এই জন্য এই সমস্ত মায়েদের সন্তানেরা কখনো দরিদ্র না। এবং বাবাদের কথা বলতে হয়, বাবারাও সে মায়ের সাথে সাথে সমানভাবে মানে সহযোগিতা করা। আমি যেমন আমি একটা কথা বলতে চাই, হয়তো অনেক সময় একটু কথাটা অন্য মত মনে হইতে পারে। যেমন ঈশ্বর নারীদেরকে একটা বিশেষ ইয়ে দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেটা কি? যে মায়েরা তার জঠরে সন্তানকে নিবে এবং মাতৃদুগ্ধ পান করাবে। এটুকে দায়িত্ব ঈশ্বর আর কাউকে দেয় নাই, বাবাকে দেন নাই, শুধু মাকে দিছেন। কিন্তু এর সাথে সাথে যে দায়িত্ব, নিউবর্ন বেবি হইলো নেপি পাল্টানো, তার লাগলে ফিডার, তার সাথে যে বাচ্চাটা কাঁদতেছে তাকে কুলে নেওয়া, তাই এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে যখন একজন স্বামী তার আপনজন আরো যারা থাকে, তারা যখন বেশি এটাকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসা দেয়, তখন কি হয়? তখন ওই বাচ্চারা আরো মানে বুঝতে পারে। এবং মায়ের পেটে বসে, আমরা যে কথা বলতে চাই, মায়ের পেটে বসে বাচ্চা অনুভব করতে পারে যে আমার সন্তান, আমার মা এখন কি আনন্দে আছে না দুঃখে আছে। তো সুতরাং যারা মা হয় না, যারা মা হবে, তাদের প্রতি আমি এই কথাটা বলি, যেন সেই গর্ভকালীন সময় আমরা সন্তানকে সেই আনন্দ দিতে পারি। এবং মায়েদের জন্য একটা ভীষণ সুখবর আছে, যেই সুখবরটা আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। সেটা হলো যে যখন আমরা ওই সন্তান ধারণ করি, যেমন আপনার ছোট বাচ্চার বয়স যদি এখন যে বয়স, আপনার ভিতরে একটা যদি আপনার ভিতরে ওই বাচ্চা জন্মানোর সময় তার জন্ম তৈরি করতে গিয়ে কতগুলি জিনিস দরকার হয়, ইয়াং না? তো ওই যে ওই বাচ্চাটা, আপনার এখন বাচ্চাটা হয়তো 10 বছর, তাহলে আপনার কিন্তু ভিতরে একটা 10 বছরের বয়স আছে, যার জন্য মানুষ কিন্তু, মায়েরা কিন্তু এই জন্য আরো বেশি ইয়াং থাকতে পারে যখন তারা বাচ্চা নেয়। মানুষ ইয়াং থাকার জন্য কত চিন্তা করে। আমার ঠাকুরমা, উনি 106 বছর বেঁচে ছিলেন, আর ওনার 65-এর পরে আমার ছোট পিসি হয়েছে। খুব অদ্ভুত ভাবে উনি মনে করছেন কি জানি কি, বুঝতে পারেন নাই, কিন্তু আমার এক পিসি প্রার্থনা করেছে আগের যুগে, এবং তারপর আমার সত্যি সত্যি আমার পিসিটা হলেন। এবং আমি মনে করি যে ওই ছোট পিসিকে লালন পালন করতে গিয়ে, মানে যখন আমি এই জিনিসগুলা পড়ি, বিভিন্ন জায়গায় রিসার্চ অনেক ধরনের পড়ি, তখন আমার কাছে মনে হয় যে বিষয়টা কত সুন্দর। এবং যখন আমরা এই শিশু আর এই মানে জীবন্ত ফুলদের সাথে থাকি, তখন আমাদের ভিতরে অনেক মন্দ চিন্তা চলে যায়। কিবা বাবা কিবা মা, নিশ্চয়ই আমরা প্রত্যেকে সেটা বুঝি। তো আজকের এই দিনটা আমি সে বাবাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুধু মাদের প্রতি না, যেন বাবারা না, যে সমস্ত বাবারা এই জিনিসগুলি উপলব্ধি করে, তারাও একটা সুন্দর পরিবারের অংশী হয় এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারে। একটা সুন্দর মানে একটা এই হয় না, গিভ মি গুড মাদার, আই উইল গিভ গিভ ইউ গুড নেশন না? আমরা সেই কথাটাও আমরা আবার বলতে পারি, যে তখন আমাদের মনে হয় না যে হ্যাঁ, যে সে বোনাপোর্টের মতো, যে আমরা একটা সুন্দর জাতি দিতে পারি। তো আমি বলি না যে শুধু আমাকে একটা ভালো মা দাও, তো আমি বলি যে একটা প্যারেন্টস ভালো দাও, একটা ভালো বাবা দাও, একটা ভালো মা দাও, যেন আমরা সুন্দর একটা পরিবেশ পরিণতি করতে পারি, যেন আমরা সবাই মানসিকভাবে অনেক সুস্থ থাকতে পারি। এবং সকল মাদের এবং সকল বাবাদের এবং হবু মা সবাইকে, হবু বাবা সবাইকে আমি আমার খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।